হ্যালো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, এখন আমি আছি আমাদের পারমাস্তল নদীর পাড়ে। আর আমাদের এই নদীর পাড়ে মূলত এখানে বাদাম চাষ করা হয়। দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু বাদামের ক্ষেত, আর আমার এই পাশে কিন্তু নদীতে পানিতে টইটম্বুর, পানিতে ভরা অনেক। বাট এখানে আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন পুরো বাদামের ক্ষেত। যতদূর চোখ যায় শুধু বাদামের ক্ষেত আর ক্ষেত, বাদাম আর বাদাম। তো আসলাম নদীর পাড়ে ঘুরতে, ভাবলাম আপনাদেরকে বাদামের ক্ষেত দেখাই আর বাদাম কীভাবে ধরে একটু দেখাই, অনেকে জানেন না। ধরো ক্যামেরাটা। বাদাম গাছ উঠে, হ্যাঁ এই যে দেখেন, এই যে বাদামের গাছ বসাই দিই। এই দেখেন বাদামের গাছ, এই যে গাছের নিচে মূলত, বালির নিচে মূলত বাদাম এভাবে ধরে। আমি একটা বাদাম গাছ নষ্ট করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বাদাম, এখানে কিন্তু অনেকগুলো বাদাম আছে, দেখেন অনেক। চাইলে এগুলো খাওয়াও যাবে এখন। তো আপনাদেরকে খেয়েও দেখাই। এগুলো আসলে বালি তো অনেক বালু, এদিকে যে শুধু বালুর ভিতরে বাদাম হয়। বাদাম কিন্তু নর্মাল মাটিতে হয় না, বালুর ভিতরে এগুলো চাষ করতে হয়। আর নদীর পাড়ে যেহেতু অনেক বালু, এই কারণে এগুলো ফলন খুব ভালো হয়। তো এখানে 5টা বাদাম আছে, আর কয়েকটা বাদাম ছিল, এগুলো নিলাম না। 5টা বাদাম খাবো, তো এগুলোকে আগে চলেন ধুয়ে নিই, আসেন। এদিকে অনেক কাদা, ক্যামেরাম্যান এদিকে আসার দরকার নাই, ধুয়ে নেই বাদাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো বাদাম, এগুলো সব কাঁচা বাদাম। বাদাম আসলে কাঁচা খাওয়া ঠিকও না, আবার খাইলে উপকারও আছে। এই দেখেন বাদামের কোষ, এই দেখেন বাদাম, একদম ফ্রেশ বাদাম, একটু মিষ্টি কিছুটা, আর ভিতরে রসালো একটা ভাব। যেহেতু একদম কাঁচা বাদাম, এগুলি আসলে পরিপক্ক হয় নাই খাওয়ার জন্য, তাও খাওয়া চলে, খারাপ না, ভালো। তো এই হলো মূলত আমাদের পারমাস্তল গ্রামের নদীর পাড়ে বাদাম ক্ষেত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি এরকম আমাদের গ্রামে আরও কিছু সৌন্দর্য দেখতে চান, অবশ্যই ভিডিওতে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।